জামাত চাঁদা খায় না, জামাত ঘুষ খায় না, জামাতের লোক ধর্ষণ করে না, পরকীয়া করে না, শুধু খালি বিএনপি গু খায়, আর কেউ গু খায় না। এনসিপি কিছু না, এনসিপি ধোয়া তুলসী পাতা। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে কামরুজ্জামান তুহিন ভাইয়ের বউ কান্না করতেছে, কালকে যে আপনার বউ কান্না করবে না তার কোনো গ্যারান্টি আছে? ভাই, এই দিনটার জন্য কি আমরা এই দেশটাকে স্বাধীন করছি? মানে এই দিনটার জন্য কি দেশে গণ অভ্যুত্থান করা হয়েছে, শেখ হাসিনার তাড়ানো হয়েছে? এখন তো মনে হচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল। বিশেষ করেন শেখ হাসিনা চাঁদাবাজি করছে, কেউ কোনো দিন একটা কথাও বলতে পারে না যে শেখ হাসিনারে চাঁদা দিব না, কেউ বলার সাহস পায় নাই। মানে সেই সাহসই কারো ছিল না। কিন্তু আজকে আমরা দেশ স্বাধীন করলাম কি যে স্বৈরাচারের বিরুদ্ধে, মানে সবাই মিলে আন্দোলন করলাম, স্বৈরাচারের পতন ঘটাইলাম। পতন ঘটাই কী লাভ হলো? শেখ হাসিনারে তো তাড়াইলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম না শেখ হাসিনা থাকতে। কিন্তু এখন যখন অন্যায় হচ্ছে, যখন প্রতিবাদ করতেছি, আপনি যখন বড় মুখ করে প্রতিবাদ করতেছেন, আপনাকে মেরে দিচ্ছে, আপনার গলা কাটে মেরে দিচ্ছে, আবার পাথর নিক্ষেপ করে মেরে দিচ্ছে। চিন্তা করে দেখেন যে এই স্বাধীনতার কি কোনো মূল্য আছে? আমার একটু বোঝান যে এই স্বাধীনতার কি কোনো মূল্য আছে, যে দেশে কোনো বাক স্বাধীনতা নাই? মানে অন্যায়ের প্রতিবাদ করলে পরের দিনকে তাকে হত্যা করা হয়, জবাই করা হয়, তা আবার মানে জনগণের সামনে, পাবলিক প্লেসে, হাজার হাজার মানুষ যেখানে আসে সে জায়গায় একটা মানুষ প্রতিবাদ করার মতো মানুষ নাই। চাঁদাবাজি হচ্ছে, আপনি চাঁদাবাজি করতেছেন, আপনার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না? তাহলে কি এই প্রতিবাদ করতে পারবো না, এই জন্য কি দেশটাকে স্বাধীন করা হয়েছে? আবু সাইদ মীর মুগ্ধকে এই জন্য প্রাণ দিছে? এই যে হাজার হাজার শত শত মানুষ এই যে জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিল এই দিনটা দেখার জন্যে? যদি প্রতিবাদ করে যদি জীবনই দেওয়া লাগে, প্রতিবাদ করে যদি মৃত্যুই হয়, গলা কাটে রাস্তায় পাবলিকে প্লেসে যদি মাইরেই ফেলে, তাহলে কী দরকার ছিল শেখ হাসিনারে তাড়ানোর? আমার তো মনে হয় শেখ হাসিনার আবার ঘুরে নেওয়া উচিত। এই যে কিছুদিন একটা ভিডিওতে দেখলাম যে টাকা দিয়ে হলেও, চাঁদা তুলে হলেও শেখ হাসিনারা দেশে নিয়ে আসবো। এখন তাই মনে হচ্ছে যে শেখ হাসিনারে নিয়ে আসাই ভালো, কারণ সে অন্তত প্রতিবাদ, তার সময় কেউ প্রতিবাদ করতে পারে নাই, কেউ মরেও নাই। আর এখন যখন চাঁদাবাজি, লুট, মানে লুটপাট, রাজত্বের বিরুদ্ধে যখন প্রতিবাদ করা হচ্ছে, তখন মানুষকে মেরে ফেলা হচ্ছে। এই যে জুলাই স্বাধীনতা, জুলাই স্বাধীনতা বলে এত গান করেন মানুষ, ছাত্ররা স্বাধীন করলো দেশ। সেই ছাত্ররা কি করলো? একটা জিনিস চিন্তা করে দেখেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ স্বাধীন করলো, সে বাকশাল কায়েম করছিল, মানে সে ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকবে না। আর এই ছাত্ররা কী করলো? ছাত্ররা আন্দোলন করলো, শেখ হাসিনার পতন করলো। পতন করার পর তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করলো, এনসিপি। মানে চিন্তা করে দেখেন ভাই, মানে সরকার পতন করে আবার তারাই একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্য একটা রাজনৈতিক দল গঠন করলো। কারণ কি একটা অবস্থা যে আমি দেশ স্বাধীন করছি, আমরা দেশ স্বাধীন করছি, আমরা ছাত্ররা দেশ স্বাধীন করছি, এই জন্য একটা রাজনৈতিক দল গঠন করে ফেললো। এখন এই যে চাঁদাবাজি হচ্ছে, তোরা দল গঠন করছিস ঠিক আছে, চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি এখন শুধু নাম আসছে কি বিএমপি। চাঁদাবাজি মানে বিএমপি। ভাই, বিএমপি একাই খাচ্ছে, আর কেউ খাচ্ছে না। জামাত আছে, এনসিপি আছে। জামাত কি সাধু, ধোয়া তুলসীর পাতা? জামাত চাঁদা খায় না, জামাত ঘুষ খায় না, জামাতের লোক ধর্ষণ করে না, পরকীয়া করে না, শুধু খালি বিএমপি গু খায়, আর কেউ গু খায় না। এনসিপি কিছু না, এনসিপি ধোয়া তুলসী পাতা। এই যে সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক, বালের সমন্বয়ক, এই সমন্বয়ক নাম দিয়ে নাম ভাঙে কোটি কোটি টাকা চাঁদা লুটপাট করতেছে। এর প্রতিবাদ করতে যান, এই যে আমাদের এই সাংবাদিক ভাইটা যে মারা গেল, তাকে যে জবাই করে হত্যা করালো, তার পোস্টগুলো আপনি একটু ভালো করে দেখবেন, তার ফেসবুক আইডিতে যাবেন, যা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তিনি কী কী বিষয়ে পোস্ট করছেন। জামাত, এনসিপি যে অপকর্মগুলো করছে, সেই অপকর্মগুলোর বিরুদ্ধেই কিন্তু প্রতিবাদ করছে। তার প্রতিটা লেখার মধ্যে কিন্তু জামাত, এনসিপি এদের মধ্যে কিন্তু, এদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করার একটা, তার ভিতরে একটা সোচ্চার একটা ইয়ে আসলো। তাকে হত্যা করার আগে, ঠিক আগে তিনি কিন্তু চাঁদাবাজির বিষয় নিয়ে একটি প্রতিবাদ করছিলেন। আর ঠিক তারপরের মুহূর্তে কিন্তু, ঠিক তারপরে কিন্তু তাকে জনসম্মুখে হত্যা করা হলো। মানে আপনি চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, ধর্ষণ করবেন, প্রতিবাদ করা যাবে না। শুধু এখানেই না, গাজীপুরে না, আমার বাড়ি হচ্ছে গোপালপুর, লাল নাটোর। 8 তারিখে আমাদের গোপালপুরে রাত 10টার সময় একজনকে, মাইক্রো ড্রাইভারকে গলাতে ছুরি দিয়ে আঘাত করে
হত্যা করা হয়েছে, এক কথায় জবাই করা হয়েছে। তাহলে এই স্বাধীনতার কী দরকার ভাই? যে জায়গায় শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে পতন করে নতুন করে দেশ সংস্কার করবেন, সংস্কার করতে যায় এখন এই অবস্থা হচ্ছে। আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। তিনি সংস্কার সংস্কার নামের যে গান গাইলেন, ছাত্ররা যে সংস্কার সংস্কার নামের গান গেল, কী সংস্কার করতেছেন আপনারা? আমাকে বলেন যে এই সংস্কার করছেন, গত 1 বছরে আপনারা এই কাজ করছেন, অমুক কাজ করছেন, তমুক কাজ করছেন, কী কাজ করছেন আপনারা? দেশের কোনো ভালো, দেশের যে ভালো হবে এমন কোনো কাজ একটা করছেন আপনারা দেখা দিতে পারবেন? আপনারা বলছেন যে সংস্কার করবেন, সংস্কার করবেন, আবার অনেকে বলতেছে যে ইউনূস সরকারের নাকি 5 বছর থাকা উচিত। প্রায় 1 বছরে দেশের যে অবস্থা, 1 বছরের মধ্যে ধর্ষণ, চাঁদাবাজির অহরহ আপনি খোঁজ নিয়ে দেখেন, পেপার পত্রিকা পড়েন, প্রতিদিন সকালবেলা যারা পেপার পত্রিকা পড়ে তারা ভালোভাবে জানে যে দেশটা আসলে কোন জায়গায় আছে। শেখ হাসিনা লুটপাট করছে, দেশ থেকে পালাইছে, ঠিক আছে, কিন্তু এই যে সংস্কারের নামে যে দেশের মধ্যে যে এই সব অরাজকতা নাশকতা চলতেছে, এই দায় কে নেবে? আমি ইউনূস সাহেবরে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি। আমি একজন ছাত্র, আমি তার রেসপেক্ট করি। ছাত্র হলেই যে মানে সমন্বয়ক হয়ে গেলাম, চাঁদাবাজি শুরু করে দিলাম, কি ভাই এটা কি? ছাত্ররা দেশ স্বাধীন করলো, শুধু ছাত্র না, দেশ আম জনতা যারা ছিল সবাই মিলে দেশ স্বাধীন করলো। স্বাধীন করার পর হাসিনা যা করে গেছে তুমিও সেই কাজটাই করতেছো, তার লাভ কী হলো? হাসিনার তোমার মধ্যে তফাৎ কী থাকলো? লাল স্বাধীনতা, আমার বালের স্বাধীনতা। এই স্বাধীনতার দরকার নাই তো। যেখানে মানুষের কোনো নিরাপত্তা নাই সে জায়গায় এসব বালের স্বাধীনতার দরকার নাই। তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন দেওয়ার পর বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যে বাল আসুক, দেশটারে যেভাবে খাইছে খাইতে দেন। অন্তত প্রতিবাদ করতে যায় এরকম করে মরা তো লাগবে না। যদি প্রতিবাদই করতে না পারে তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই তো। আমার তো মনে হয় এখন ইন্ডিয়া থেকে শেখ হাসিনা নিয়ে আসা দরকার, নিয়ে এসে গদিতে বসানো দরকার। ওই ভালো ছিল, বিশ্বাস করেন ভাই, ওই ভালো ছিল। কেউ একটা কথা বলতে পারে না, কেউ প্রতিবাদও করতে পারে নাই, আর এরকম মানুষও মরে নাই। কারণ প্রতিবাদ করবে কী করে? প্রতিবাদ করতে সাহসই ছিল না। আর এখন যারা প্রতিবাদ করতেছে তাদের কী অবস্থা হচ্ছে একটু ভালো করে দেখেন। এই যে কিছুদিন আগে সোহাগ চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করছিল, যদিও এর মধ্যে ওরা অনেক কিছু ঘটনা থাকতে পারে, সেই বিষয়ে আমি না যাই, কিন্তু পাবলিক প্লেসে তাকে হত্যা করা হলো। এরকম অহরহ ঘটতেছে। একটা মানুষ মানে মানুষের কোনো নিরাপত্তা নাই, নারীদের কোনো নিরাপত্তা নেই। সন্ধ্যার পরে বের হবেন, আপনি যে ঠিকভাবে রুমে আসতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। বউ নিয়ে ঘুরতে গেছেন, বউনে নিয়ে মানে সন্ধ্যার সময় গেছেন, রাত্রেবেলা যে বউ নিয়ে ভরে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই। তাহলে এই স্বাধীনতার কোনো দরকার আছে? রাখেন এসব বালে স্বাধীনতা, নির্বাচন দেন, নির্বাচন দিয়ে যে আসুক, দেশটা জাহান্নামে যাক। এই দেশের দরকার নাই, এই দেশে ভালো মানুষের কোনো দাম নাই, এই দেশে ভালো মানুষের কোনো দাম নাই। আমি আবারও বলতেছি, এই দেশে ভালো মানুষের কোনো দাম নাই। যে যত খারাপ সে তত ভালো। আপনি খারাপ হন, আপনি ভালো, আপনাকে সবাই সম্মান করবে। ভালো মানুষের কোনো দাম নাই। সব বালের স্বাধীনতা বাদ দিয়ে নির্বাচন দেন।